এই বড় করছি, হ্যাঁ দেখা যায় যায়। জি স্যার। আচ্ছা, এগুলাকে বলা হয় কানেক্টর। সামটাইম কনজাংশন, ডিসজাংশন, নেগেশন, শর্টওভার, ইউনিয়ন, ইন্টারসেকশন, এগুলাকে বলা হয় কানেক্টর। কম্পাউন্ড, টু মেক কম্পাউন্ডস সেন্টেন্স বিটুইন টু অর মোর প্রপোজিশনস। দুইটা বা তিনটা প্রপোজিশন মিলে, উক্তি মিলে একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। আর এই কম্পাউন্ড কম্পাউন্ড করতে গেলে কতগুলি ইয়ে লাগে, অপারেটর লাগে, অপারেটর লাগে। এই অপারেটর গুলাকে বলা হয় symbolic computation, symbolic computations বা অপারেটরস। বিভিন্ন সময় বিভিন্ন, এখানে বলছে বুলিয়ান অপারেটর। বুলিয়ান মানে হচ্ছে যে আমাদের লজিক্যাল, আমাদের যে দুইটা অপারেটর আছে, বুলিয়ান ভেরিয়েবল, 0 এবং 1। এগুলাকে বিজ্ঞানী বুলিয়ান সর্বপ্রথম তত্ত্ব দিয়েছে যে 2 বাইনারি ডিজিট, 0 এবং 1, এগুলাকে অনেক সময় বুলিয়ান ভেরিয়েবল বলে। কারণ এই যে কম্পিউটার যে তৈরি হয়েছে, এই বুলিয়ানের তত্ত্বটাকে ব্যবহার করে, 0 এবং 1টাকে ব্যবহার করে কম্পিউটার তৈরি হয়েছে। এবং বহু বছর আগে বুলিয়ান উনি একটা তত্ত্ব দিয়েছিলেন, দুইটা ডিজিটের কথা বলছিলেন, একটা হচ্ছে 0 এবং 1। বলতেছে 0 এবং 1 দিয়ে পৃথিবীর সমস্ত কিছু চিন্তা করা যায়। উনি বহু বছর আগে তত্ত্বটা দিয়েছিলেন। পরবর্তীতে কম্পিউটার যিনারা আবিষ্কার করেছেন এই তত্ত্বটাকে কাজে লাগিয়ে ভেরিয়েবলকে বলা হচ্ছে বুলিয়ান ভেরিয়েবল, বুলিয়ান ভেরিয়েবল। আর এই কানেক্টর গুলাকে বলা হচ্ছে বুলিয়ান অপারেটর। দেখছো এই যে বুলিয়ান অপারেটর, বুলিয়ান অপারেটর, কনজাংশন, ডিসজাংশন, ইন্টিগ্রেশন। যাই হোক, সেট কাকে বলে তোমরা জানো, এগুলা আমাদের নতুন করে বেশি পড়ানোর দরকার নাই। তারপরেও আমি একটু বলি যে শিক্ষক হিসাবে দু একটা কথা বলতে হয়, এবং আমার এই কথাগুলি শোনা যদি যায় ভালোভাবে, দেন ইউ উইল মেমোরাইজ ইজিলি। সেট কাকে বলে? সেট ইজ দ্য কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। ওয়েল ডিফাইন্ড অর ওয়েল ডিস্টিংগুইশড অবজেক্ট। তাহলে অবজেক্ট গুলিকে ওয়েল ডিফাইন হতে হবে, ওয়েল ডিস্টিংগুইশড হতে হবে, তাহলে এটা সেট হবে, আদারওয়াইজ নট। তাই না? এটাকে ওয়েল ডিফাইন হতে হবে, অবজেক্টটাকে ওয়েল ডিফাইন হতে হবে এন্ড ওয়েল ডিস্টিংগুইশড হতে হবে। যদি কোনোটা ওয়েল ডিফাইন না হয় তাহলে এটা সেট না। তাহলে সেটের এখানে বিভিন্ন ভাবে সেটকে নিউমেরিক্যাল ডিজিট দ্বারা প্রকাশ, নিউমেরিক্যাল ডিজিট, তারপর হচ্ছে টোজ ডাই, ইংলিশ অ্যালফাবেট, এগুলি দ্বারা সেটকে আমরা প্রকাশ করতে পারি। এটা তোমরা জানো। ভেরিয়েন্ট এলিমেন্ট অফ এ সেট, এই যে x belongs to a, x is the element of the set A, that is x is the member or x is the element of the set A. এই এলিমেন্ট অফ the, এটাকে এপসাইলন, এটা সিম্বলিক এপসাইলন দ্বারা প্রকাশ করে, x এপসাইলন a। আমরা অনেক সময় x belongs to a, belongs আমরা সবসময় ব্যবহার করি। I belongs to my family, my parents, my না এটা। তাহলে এই যে belongs মানে ওইটার সাথে adjacent, x belongs to a, x is the member of the set A, এটাকে এপসাইলন দ্বারা প্রকাশ করা হয়। Nowadays আমরা কিন্তু শুনতেছি যে আবার নিউ করোনা কোভিড ভ্যারিয়েন্টটা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। ডেল্টা একটা স্যাম্বল, এই স্যাম্বলটা আমাদের যে কোভিড এর যে ভাইরাসটা, এটা ঠিক দেখতে এরকম ডেল্টার মতো। আগে অনেক সময় ছিল এরকম, মানে কি ফুসফুসের মতো, যে ফুসফুসকে অ্যাটাক করে। এখন দেখা যাচ্ছে এই ভ্যারিয়েন্টটা হচ্ছে ডেল্টার মতো, এবং এই ডেল্টার ভ্যারিয়েন্টটা হচ্ছে শক্তিশালী। তাই এটা হচ্ছে গ্রিক লেটার, এই এপসাইলন। এই এপসাইলন মানে হচ্ছে বিলংস, ঠিক আছে? তারপর হচ্ছে সেটকে আমরা দুই ভাগে বর্ণনা করতে পারি, একটা নাম হচ্ছে টাবুলার ফর্ম, আর একটা হচ্ছে বিল্ডার ফর্ম, আর একটা হচ্ছে
টাবুলার ফর্ম বা রোস্টার ফর্ম তালিকা পদ্ধতি, আরেকটা আছে সেট বিল্ডার ফর্ম। এই যে বিল্ডার or rule methods or property builders or select number বিল্ডার ফর্ম। তালিকা পদ্ধতিটা কি, মানে a equal to 1 2 3 4 5 6 7 এরকম একটা সেট, a equal to n equal to দেখা গেল 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলাকে বলা হয় তালিকা। হ্যাঁ, set denoted by only second bracket and set is indicated by the capital letter, এটা ক্যাপিটাল লেটার ইন্ডিকেট করে সেট, আর এলিমেন্ট করে স্মল লেটার, এলিমেন্ট গুলা স্মল লেটার। তাহলে এইটার নাম হচ্ছে টাবুলার ফর্ম, তালিকা পদ্ধতি। এই জিনিসটাকে আমরা বিল্ডার ফর্মে লিখতে পারি। দেখো এই যে এক নম্বরটাকে এ ই আই ও ইউ ভাওয়েল, ভাওয়েল অফ দি ইংলিশ অ্যালফাবেট। এই যে এক্স ইজ এ ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট, ওই জিনিসটাকে এটার নাম হচ্ছে বিল্ডার ফর্ম। এক্স সাজ দ্যাট, এই চিহ্নটার নাম হচ্ছে সাজ দ্যাট, এক্স সাজ দ্যাট এক্স ইজ এ ভাওয়েল অফ ইংলিশ ইন ইংলিশ অ্যালফাবেট। এন যেমন এটা, তাহলে এনটা কি, এটার হচ্ছে বিল্ডার ফর্মটা কি হবে, এক্স সাজ দ্যাট এক্স ইজ এ ওল্ড ন্যাচারাল নাম্বার, ওল্ড নাম্বার 1 2 3 4 5 6 এগুলোকে ন্যাচারাল নাম্বার বলে। 1 2 3 4 5 6 7 রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের আবার একটা পার্ট আছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের আবার একটা পার্ট আছে অড নাম্বার, ইভেন নাম্বার। তাহলে এটা হচ্ছে x is an old natural number, ন্যাচারাল নাম্বার হয় কিন্তু ওল্ড, বিজোড় সংখ্যা। ঠিক আছে, এই যে প্রাইম মিনিস্টার নেহেরু, শাস্ত্রী, হ্যাঁ, ইন্দিরা গান্ধী, হ্যাঁ, এটার একটা সেট। এটাকে আমরা লিখতে পারি এক্স সাজ দ্যাট এক্স ইজ এ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এরা প্রাইম মিনিস্টার ছিল ইন্ডিয়া। তাহলে সেটকে আমরা দুই ভাগে can be expressed as two ways. Set can be expressed as two ways. One is tabular form or roster form, another is builder form. এইটা না, এইটাকে আমরা সেট হচ্ছে আরেক ভাবে বর্ণনা করা যায়, একটা ফাইনাইট সেট, একটা ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট মানে বুঝো যেগুলো সসীম নাম্বার, যেমন 1 to 6, এটাকে বিল্ডার ফর্মে লেখা যাবে x such that x is a natural number, x is a natural number up to 6 পর্যন্ত বা less than equal 6, এইভাবে লেখা যায়। এটা হচ্ছে টাবুলার ফর্ম, আর একটা হচ্ছে বিল্ডার ফর্ম। ইনফাইনাইট মানে বুঝো, তোমরা জানো, ঠিক আছে। এমটি সেট একটা জিনিস আছে, হ্যাঁ, যার কোনো উপাদান নাই, এইটাকে গ্রিক লেটার ফাই দ্বারা প্রকাশ করা। দোজ ডোন্ট হ্যাভ এনি, হ্যাঁ, এটার নাম এমটি। কেমন বলে, এক্স সাজ দ্যাট এক্স, এইটা এক্সাম্পল দেখো, এক্স সাজ দ্যাট এক্স ইজ এ পারফেক্ট স্কয়ার অফ এন ইন্টিজার, এক্স ইজ এন ইন্টিজার, এক্স এমন একটা সংখ্যা, এক্স ইজ এন পূর্ণ সংখ্যা যেখানে 26 এর চাইতে বড়। এখানে বলছে যে স্কয়ার পারফেক্ট নাম্বার, 26 থেকে বড়, 36 থেকে ছোট, এরকম পারফেক্ট নাম্বার। যেমন 6 এর উপর স্কয়ার কত হয়, 36, এটা হচ্ছে পারফেক্ট নাম্বার। 5 এর উপর স্কয়ার 25, হ্যাঁ, পারফেক্ট নাম্বার, ঠিক আছে। কিন্তু 26 থেকে 35 এর নিচের মধ্যে কোনো পারফেক্ট নাম্বার নাই। অথবা যদি আমি বলি x such that x is a real number, হ্যাঁ, x is an integer, পূর্ণ সংখ্যা যেখানে 26 এর চাইতে বড় কিন্তু 27 এর চাইতে ছোট, এরকম একটা, তাও আমরা পাবো না। 26 এর চাইতে বড়, 27 এর চাইতে ছোট পূর্ণ সংখ্যা নাই। সুতরাং না থাকার কারণে এটাকে বলা হচ্ছে নাল সেট। না থাকার কারণে এটাকে বলা হচ্ছে নাল সেট বা, হ্যাঁ, নাল সেট বা ভয়েড সেট, হ্যাঁ, নাল সেট বা, ঠিক আছে, এইটাকে বলছে নাল বা ভয়েড বা হচ্ছে এমটি, হ্যাঁ, এরকম। তাহলে ইকুইভ্যালেন্স সেট এগুলো একটু টুকটাক তেমন কিছু তোমরা একটু দেখে নিবা, হ্যাঁ, একটু নলেজ থাকলো একটু একটা বিষয়। হ্যাঁ, পাওয়ার সেট এর ফর্মুলাটা হচ্ছে 2 to the power n,
পাওয়ার সেট এর ফর্মুলাটা কি হচ্ছে 2 টু দি পাওয়ার n, এটা কিন্তু n, তোমরা বুঝতেছো কিনা? 2 টু দি পাওয়ার n। একটা সেটের মধ্যে যদি উপাদান থাকে কয়টা? দুইটা, তার পাওয়ার সেট হবে কয়টা? 2 এর উপর 2, চারটা হবে। একটা ওরি ফাঁকা সেট, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ চারটা, 2 এর উপর n, where n is the elements of the set, number of the element of the set। এখানে কয়টা? তিনটা, তাহলে 2 এর উপর 3 হবে, 2 এর উপর 3 মানে 8, এই যে 8টা ফাঁকা সেট, এই 8টা হচ্ছে পাওয়ার সেট। ফাই এ বি সি, তারপর দুটো করে নিলাম, তারপর তিনটা করে, সব মিলে এখানে 8টা আছে, ওরি সহ ফাঁকা সেট সহ। আর সবগুলা সেটগুলোকে নিয়ে একটা সেটের নাম হচ্ছে পাওয়ার সেট। হ্যাঁ, সবগুলা সেটগুলোকে একসাথে নিয়ে আর একটা থার্ড ব্র্যাকেট দিলাম, এটার নাম হচ্ছে পাওয়ার সেট। এটার নাম হচ্ছে থার্ড ব্র্যাকেট দিলাম, এটার নাম হচ্ছে পাওয়ার ইউনিভার্সাল সেট। দেখিয়ে নিবা ভেন ডায়াগ্রাম। বিজ্ঞানী জন ভ্যান 1834 সালে তিনি চিত্রের সাহায্যে দেখালেন যে আমাদের অনেক কিছু যেমন বোবারও ভাষা আছে, বোবার, হ্যাঁ, যেগুলা হচ্ছে কি যে যারা কথা বলতে পারে না, তাদের ভাষাটা একটা সুন্দর ভাষা আছে, সেই ভাষাটাকে আমরা ইজিলি তার অ্যাপ্রোচ দেখলে বলে দিতে পারি যে সে কি বলতে চাচ্ছে। ঠিক তেমনি ভাবে ভ্যান ডায়াগ্রাম উনি একটা তত্ত্ব দিলেন। এই যে দেখো, এ ইন্টারসেকশন বি মানে এইটুকু জায়গা, এ মানে গোটেটায়, বি মানে গোটেটায়, আর এ ইন্টারসেকশন মানে এইটুকু, আর এ ইউনিয়ন বি, হ্যাঁ এ ইন্টারসেকশন বি কোনো মিল নাই, কোনো ফাঁকা জায়গা, এই জন্য ওরি ইন্টারসেক্ট করে নাই, এই জন্য ওরি। আর এ ইউনিয়ন বি যদি হয়, এটা ইন্টারসেকশন দেখাইছি আমরা, হ্যাঁ। আর এ ইউনিয়ন যদি আছে মনে পড়ে, হ্যাঁ এখানে আছে, এই যে এ ইউনিয়ন বি মানে এ ইন্টারসেকশন বি মানে এইটুকু জায়গা তিনটা সেট মিলে, এইটুকু জায়গা তিনটা সেট মিলে। আর ইউনিয়নের ক্ষেত্রে আবার পরবর্তীতে আছে, এই যে গোটেটাই, এ ইউনিয়ন বি মানে গোটেটাই, তাহলে এইগুলি আমরা এখন দেখব। সেটা হচ্ছে কি যে এ ইন্টারসেকশন বি মানে কমন এলিমেন্ট বিটুইন টু সেট, এটা কমন জায়গাটা, আর এখানে কমন নাই, সেজন্য এখানে ওরি, ঠিক আছে, কমন না থাকার কারণে ওরি। এই চিত্রের সাহায্যে ভেন ডায়াগ্রাম, বিজ্ঞানী এত সুন্দর একটা তথ্য দিয়েছেন। তাহলে এ ইন্টারসেকশন বিটাকে লেখা যায় x such that x belongs to a and লেখা যাবে and x belongs to b, ঠিক আছে, অথবা অন্য এভাবে লেখা যায় x belongs to a intersection b, x belongs to a and এটাকে এভাবে লেখা যায়। প্র্যাকটিস করবা তোমরা, চিত্রটা একটু প্র্যাকটিস করবা। এই যে কমন এলিমেন্ট a এবং b এর কমন এলিমেন্ট কত, চিত্র 8 করবা, 8 করে দেখা যাবে 2 এবং 4টা হচ্ছে কমন, মিলে গেছে, 2 এবং 4টা মিলে গেছে, হ্যাঁ। ইন্টারসেকশন মানে কমন, এই তিনটার ইন্টারসেকশন অন্য 4 মিলে যাবে, হ্যাঁ। এগুলা তোমরা দেখবা কমন এলিমেন্ট, তোমরা জানো এগুলা, অনেকে ভালো জানো আমার চাইতে, ঠিক আছে। কিছু ছাত্র স্টুডেন্ট হয়তো কম জানে, আমরা সেগুলো আলোচনা করতেছি। তোমরা एग्जांपल 2টা একটু দেখি, দরকার নাই, হ্যাঁ দরকার নাই, নো নিড। এগুলা এই एग्जांपल গুলো একটু দেখাই নিব, দেখবা, হ্যাঁ এটা একটু দেখবা, তারপর আমরা চলে যাই। এগুলা লাগবে না, এটা লাগলে দেখলে এটা দেখলা, হ্যাঁ এই লোটা, হ্যাঁ ডিস্ট্রিবিউটিভ লোটা একটু দেখলে, হ্যাঁ। কিন্তু আমরা চলে যাই ইউনিভার্সাল, তার আগে ইউনিয়নটা কই, হ্যাঁ ইউনিয়ন মানে সম্পূর্ণটা, ইউনিয়ন মানে সম্পূর্ণটা, হ্যাঁ। আর আছে নাকি উপরে, এই যে ইউনিয়ন সম্পূর্ণটা, অল দ্য এলিমেন্টস, হ্যাঁ এটা তোমরা দেখবা।
এটা একটু দেখলে হ্যাঁ আমাদের এটা, তাহলে আমরা চলে আসি কমপ্লিমেন্ট অফ এ সেট। এই টোটাল জায়গাটা এটা তো ভিতরে একটা সেট, আর এই গোটাটাকে বলা হয় ইউনিভার্সাল। গোটাটাকে কি বলা হয়? ইউনিভার্সাল। ইউনিভার্সাল এর ডেফিনিশন এখানে আছে কিনা, যাই না থাকলে নাই, লাগবেও না। তাহলে কমপ্লিমেন্ট কাকে বলে? যে এই ইউনিভার্সালটা থেকে, ইউনিভার্সালটা থেকে এ সেটটা বিয়োগ দিলে যেটা পাবো আমরা, এই ভিতরটা পাবো, সেটার নাম হচ্ছে এ কমপ্লিমেন্ট। ইউ বিয়োগ এ, ইউ বিয়োগ এ, এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। ইউ মানে ইউনিভার্সাল, এই যে ইউ মানে ইউনিভার্সাল গোটেটা, সেখান থেকে এ বিয়োগ দিব, এ ড্যাশ, তাহলে কমপ্লিমেন্ট পাবো। ঠিক আছে? আমাদের একটা দুটো एग्जांपल দেখলে, ডিমর্গানস ল গতকালকে আমরা দেখছিলাম, এটা হচ্ছে ডিমর্গানস ল, এটা একটা তোমরা দেখবা। ডিমর্গানস ল এর অপারেশনটা হচ্ছে x বিলংস টু, যদি আমরা ধরি তাহলে এই যে কমপ্লিমেন্ট থাকার কারণে, তাহলে বিলংসটা ডাজ নট বিলং হয়ে গেছে, কমপ্লিমেন্ট আউট যদি উঠে যায়। আর যখন অপারেশন চালাবো তাহলে ইউনিয়ন থাকলে এন্ড হবে, আর এন্ড থাকলে ইন্টারসেকশন থাকলে অর হবে। এই জায়গাটা তোমরা 9 10 এ পড়ে এসেছো যারা সায়েন্সের ছাত্র। ঠিক অনুরূপ ভাবে এটা তখন আমরা দুইটাকে লিখতে পারি। তো এইটা কিভাবে স্যার আরেকবার, হ্যাঁ কিছু বললাম? স্যার আরেকবার একটু বলেন। এই যে কমপ্লিমেন্ট, তোমরা তো আমি বললাম যে কমপ্লিমেন্টটা কি। কমপ্লিমেন্ট হচ্ছে ইউনিভার্সাল থেকে এ সেটটা বিয়োগ, এটা হচ্ছে ভিতরটা হচ্ছে কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট। তো এখানে ধরে নিলাম যে প্রমাণের খাতিরে x বিলংস টু, এটা ধরে নিলাম x বিলংস টু এটা, এই যে, তাহলে আমি কমপ্লিমেন্টটা তুলে দিলাম, তখন বিলংসটা হয়ে যাবে ডাজ নট বিলং। আর ডাজ নট বিলং দিয়ে অপারেশন যখন চালাবো তখন ইউনিয়ন থাকলে হয় এন্ড, আর ইন্টারসেকশন থাকলে হয় অর, এই আর কিছু না। এই যে দেখেন, এই যে ডাজ নট বিলংস এ, আর ইউনিয়নটা এন্ড হয়ে গেল। এটা এবার ডাজ নটটা উঠাই দিলাম, এটা তখন কমপ্লিমেন্ট হয়ে গেল, ডাজ নটটা উঠাই দিলাম, এন্ড থাকলে ইন্টারসেকশন। ঠিক আছে? অনুরূপ ভাবে এটা, তাহলে এই y বিলংস টু এ ইন্টারসেকশন এন্ড, এইটা উঠাই দিলাম, আমি ডাজ নট নিলাম, এখানে উঠাই দিলাম, কমপ্লিমেন্টটা উঠাই দিলাম ডাজ নট। তাহলে এই যে এন্ড আছে অপারেশন, ডাজ নটের বেলা এন্ড অপারেশন হলে ইউনিয়ন হয়ে যায়। ডাজ নটের বেলা অপারেশনের সময় ইউনিয়ন থাকলে এন্ড হয়ে যায়, আর ইন্টারসেকশন থাকলে ওর হয়ে যায়। এই যে এন্ড থাকলে কি হয়ে যায়? ইউনিয়ন হয়ে যায়। হ্যাঁ, এটা তোমরা জানো, নিজেদের মধ্যে আলোচনা করে নিবা, বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করে নিবা। ডিফারেন্স বিটুইন টু সেট দেখে নিবা এটা, হ্যাঁ এটা দেখে নিবা, পড়বা ভালো মতো, চিত্রগুলা বোঝার চেষ্টা করবা। ঠিক আছে? আমাদের এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেট ইজ দ্য কালেকশনস অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। এই পর্যন্ত 2.1 পর্যন্ত আমাদের একটা পড়া থাকলো। মূলত we have to learn something. We have to learn some basic things that will be helpful for our next life. পরবর্তী জীবনে আমাদের অনেক কাজে লাগতে পারে। কখন কোন সময় কাজে লাগতে অলমাইটি নো। পরীক্ষা আসতে পারে, তোমাদের বিসিএস পরীক্ষা এরকম একটা ম্যাথমেটিক্স আসতে পারে যে দেখা গেল যে x a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু a ইন্টারসেকশন b কত, অবশ্যই আসবে বিসিএস পরীক্ষায়। তখন দেখা যায় অনেক সময় এটি ফাঁকা সেট না ওরি নাকি এটা, সুতরাং বেসিক জিনিসটা সেটের খুব ইম্পর্টেন্ট। ওরিকে সাধারণত ওরি দ্বারা প্রকাশ করে, অথবা এই এমটি সেটকে অনলি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে কোনো এলিমেন্ট নাই, আইদার সেকেন্ড ব্র্যাকেট অথবা ওরি। এখানে নাল সেট, এমটি সেট আর ভয়েড সেট বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে বলা যেতে পারে। এইটুকু আমি একটু পড়া দিলাম তোমাদের, অবগতির জন্য আমি এইটুকু পড়া দিলাম। তোমরা you should learn some things related to set theory, or definitely you have to learn there are many important things inside the set theory that will be helpful in your future life.
It may be helpful in your future life. And also helpful for your exam, upcoming exam. তো যাই হোক, তোমরা একটু পড়াশোনা করো, একটু আল্লাহর নাম নিয়ে দেখা যাক, একটু আমরা পড়ি। আমরা যেহেতু পড়াটা শুরু করছি, hopefully we'll proceed in a good way. আমরা দ্রুত আগাতে পারবো। প্রথম আজকে সেকেন্ড ক্লাস, তোমরা একটু পড়াশোনা করো, ঠিক আছে? এই পর্যন্ত আমরা 2.2 আমরা পরে আগামীকাল ক্লাসে শুরু করব। কেউ যদি কোনো কিছু বলতে চাও সংক্ষেপে বলো। টুডে আই এম লিটল বিট বিজি, আই উইল গো সামহোয়ার। ওকে, the floor is open, you can ask anything, never mind, please. ওকে, কেউ কিছু বলতে চাও regarding our class? You have any query, question, asking? স্যার বলো। কমল, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার নট বিলংস টুর ক্ষেত্রে কি ইউনিয়ন থাকলে মানে এন্ড থাকলে ইউনিয়ন, আর আপনার ইন্টারসেকশন থাকলে অর, এটা কি does not belong or not belong, হ্যাঁ? এটা কি নট বিলংস টু ক্ষেত্রে স্যার? ভাবে দেওয়া আছে, হ্যাঁ, এটা সুন্দরভাবে তুমি দেখে নিবা। ওখানে যে ডাজ নট থাকলে, ইন্টারসেকশন থাকলে হয় অর, ও আর ইউনিয়ন থাকলে হয় এ এন ডি, এন্ড ডাজ নট এর ক্ষেত্রে। আর অনলি বিলংস থাকলে তো তোমরা জানো কি হয়। জি স্যার। থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবা? আহাত,